एक ही सफ में खड़ा हुआ महमूद अयास, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। কবি বলেন যে আজকে একই কাতারে বাদশা যেই কাতারে, প্রজাও সেই কাতারে, আর মালিক যেই কাতারে, চাকরও সেই কাতারে, সবাই আজকে এক মালিকের চাকর। তিনি কে? আল্লাহ। এই জন্য চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সভাপতি কমিটি যারা আছে সবাই একজনের কুদরতি কদমই আমরা সিজদা দেই। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে আগমন করে লা ইউরিদু ইল্লা সালাহ, নামাজ ছাড়া আর কোনো ইচ্ছা তার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রাফাআহুল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনহু বিহা খতিআ। বান্দা যখন এভাবে মসজিদে আগমন করে এক এক কদমে আল্লাহ তার একটা গুনাহ মাফ করেন, এক গুণ মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এটা কতক্ষণ? হাত্তা ইয়াদখুলাল মসজিদা, মসজিদে প্রবেশ করা পর্যন্ত। ফাইদা দাখালাল মসজিদ, এরপরে যখন মসজিদে প্রবেশ করে, কানা ফি সালাতিন মা দামাতিস সালাতু তাহবিসুহু, মসজিদে যখন বান্দা প্রবেশ করে নবী বলেন যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকে ততক্ষণ কেমন যেন সে নামাজের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় আমরা আগে বাগে মসজিদে যাই, কেন জানেন? মসজিদটাকে বানায় ফেলি চা স্টলের মতো, মসজিদটাকে বানায় ফেলি ক্লাব ঘরের মতো। মসজিদে গিয়া যত গীবত শেখায়াত আছে, অমুকের পোলায় কি করছে, তমুকের মাইয়া কি করছে, অমুক হাজী সাহেব কি করছে, সব আলাপ শুরু হয় মসজিদের ভিতরে। ঠিক কিনা বলেন? এভাবে না করে নামাজের অপেক্ষায় থাকবেন। নবীজির ঘোষণা, নামাজের অপেক্ষায় থাকা কেমন যেন নামাজের মধ্যেই কাটানো। সুবহানাল্লাহ। অজুর ফজিলতের কথা শুনতে শুনতেই তো আমরা ক্লান্ত, এবং অজুর ফজিলত দ্বারাই আমরা আশাবাদী, আশা করতে পারি অজুটা যদি সুন্দরভাবে করতে পারি নামাজটাও আমাদের সুন্দর হবে। নামাজ যদি সুন্দর হয় আল্লাহ আমাদের জীবনকেও সুন্দর করে দিবেন। ঠিক কিনা বলেন? এই গেল অজুর কথা। এবার আসেন নামাজের কয়েকটা কথা শুনি আমরা। নামাজের ব্যাপারে এক নাম্বার কথা হলো, নামাজ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হওয়া। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লা আহাদুকুম ইউনাজি রাব্বা, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় যায় সে কেমন যেন আল্লাহর সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, নগো আল্লাহর রাসূল, মাল ইহসান, ইহসান কাকে বলে? নবী বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, ইহসান বলা হয় এমন ভাবে ইবাদত করা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি এতটুকু অনুভব করতে না পারো, এতটুকু কল্পনা যদি তোমার ভিতরে না আনতে পারো, এতটুকু ধারণা অবশ্যই বসিয়ে নাও, ফাইন্নাহু ইয়ারাকা, অবশ্যই আল্লাহ তোমাকে দেখতে পান। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজে দাঁড়ায় যদি কারো ব্যাপারটা, মনোভাবটা এমন হয় যে আমি আল্লাহকে দেখতেছি, এই হিসাবে নামাজ পড়তেছি, এতটুকু করতে পারে নাই, মনে মনে এতটুকু মনে করে যে আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে নামাজে তার অমনোযোগিতা, নামাজে অন্যদিকে খেয়াল যাবে? যাবে না। এখানে দুইটা স্তর উলামায়ে কেরাম বলেন, একটা স্তর হলো মর্তবায়ে মুশাহাদা, আর একটা স্তর হলো মুরাকাবা। মুশাহাদা মানে এই কল্পনা করা যে আমি আল্লাহকে দেখতেছি, মুরাকাবা মানে এই কল্পনা করা যে আল্লাহ আমাকে দেখতেছেন। স্তরে যদিও পরে আনা হয়েছে, উলামায়ে কেরাম বলেন প্রথম স্তরের তুলনায় দ্বিতীয় স্তরটা বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমি শিক্ষকের দিকে তাকায়া তাকায়া আমি দুষ্টামিও করতে পারি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, শিক্ষকের দিকে তাকায়া তাকায়া আমি কি করতে পারি? কিন্তু শিক্ষক যদি আমার দিকে তাকিয়ে থাকেন তাহলে দুষ্টামির কি নাই? সুযোগ নাই। আমি আল্লাহর দিকে তাকায় আছি, হতে পারে আল্লাহর রহমতের দৃষ্টি আমার দিকে নাই এখন, কথার কথা। তাহলে সেই তুলনায় আল্লাহ আমাকে দেখতেছেন, মর্তবায় মুরাকাবা, এটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে বলছিলাম নামাজ হলো এমন ইবাদত, নামাজ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহ বলেন,
কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আমার বান্দার মাঝে এবং আমার মাঝে নামাজটাকে ভাগ করে নিয়েছি। হ্যাঁ, নামাজটাকে ভাগ করে নিয়েছি। বান্দার মাঝে আর আমার মাঝে একটা লেনদেন হলো নামাজ পড়া। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। ফাইদা ক্বালা আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে। ওয়াকালা মাররা ফাওয়াজা ইলাইয়া আব্দি, আল্লাহ বলেন আমার বান্দা তার জীবনের সবগুলো বিষয় আমি আল্লাহর কাছে অর্পণ করেছে। সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, আল্লাহ বলেন এটা আমার মাঝে আর বান্দার মাঝে সম্পর্ক। আমি মাবুদ, বান্দা আবেদ, আমি রব, বান্দা গোলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন এই পর্যায়ে আমার বান্দা এসে আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দান করব। সুবহানাল্লাহ। তো আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এ পর্যন্ত বলার পর আল্লাহ বলেন বান্দা সা কি চাইবি চা, এখন যা চাইবি সব তোকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা তখন কি চাই আল্লাহর কাছে? দুনিয়ার বাড়ি গাড়ি চাই না, টাকা পয়সা চাই না, চাকরি বাকরি চাই না। আল্লাহর কাছে বলি আল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি যেই নেয়ামত, এই নেয়ামত চাই। সেই দামি নেয়ামতের নাম হলো হেদায়াত। সেই দামি নেয়ামতের নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ জান্নাতে যাওয়ার সিরাতে মুস্তাকিমের পথ দেখায় দেন। আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দেখায় দেন। আপনার গজব প্রাপ্ত পথভ্রষ্টদের রাস্তা আমাদেরকে দেখায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাল। সূরা ফাতিহার এই অংশটা আমার বান্দার জন্য বরাদ্দ। বান্দা যা চাইলো আমি আল্লাহ তাকে তাই দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহা যখন পড়বেন, নিজে যখন পড়বেন, ইমাম সাহেব যখন পড়বেন, এই কথাগুলা চিন্তা করবেন, তাহলেই দেখবেন হেদায়েতের উপর অটল থাকা, নামাজের মজা পাওয়া শুরু হবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা নামাজের ব্যাপারে খুব উদাসীন থাকি, নামাজ বিরক্তির কারণ হয়। ইমাম সাহেব যদি একটু কেরাতটা লম্বা নিছে খাইছে, আরে কত প্রশ্ন মানে জর্জরিত করি, অথচ নবীজি বলেন জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা রয়েছে নামাজে। সুবহানাল্লাহ। আমার চোখের শীতলতা কোথায়? নামাজে। এই জন্য মুসলমান ইমানদার নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বললে আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, সব নামাজের ব্যাপারেই যত্নবান হও, বিশেষত মাঝখানের নামাজ। মাঝখানের নামাজ বলতে কি উদ্দেশ্য? উলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। এর মধ্যে অনেকেই বলেছেন মাঝখানের নামাজ মানে আসরের নামাজ। মাঝখানের নামাজ মানে কি? আসরের নামাজের ব্যাপারে যত্নবান হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসে বলেন মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালু, কারো যদি আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার পরিবার পরিজন ধন সম্পদ ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। পরিবার পরিজন ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেলে একটা মানুষের অবস্থাটা কতটা অসহায় হয়ে যায়। কিন্তু আমার আপনার অবস্থা কি? কত যে আসরের নামাজ জীবনে মিস হলো, কানের পাশ দিয়া মশাও উড়ে যায় না। ঠিক কিনা বলেন?
এই জন্য মুসলমান ইমানদার নামাজের ব্যাপারে যত্নবান হই, নামাজের সময়ের ব্যাপারে খেয়াল রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে, সময় মতো আদায় করতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজল, সবচাইতে দামি শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। সুবহানাল্লাহ। এই জন্য সময় মতো নামাজ আদায় করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলে আমিন। অনেকের দেখবেন এই মাথা থেকে টুপি খোলেই না, আরে মাথা থেকে গায়ে থেকে পাঞ্জাবি বা ইসলামী পোশাক বা নামাজের জন্য উপযোগী পোশাক খোলেই না, কেমন যেন সব সময় নামাজের জন্য একটা প্রস্তুতি থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। নামাজের ব্যাপারে কেউ যদি যত্নবান হয়, নামাজের ব্যাপারে কেউ যদি ভীষণ যত্নবান হয়, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের অন্ধকার সেই কঠিন দিনে এই নামাজটাই তার জন্য নূরের কারণ হবে। ওয়া বুরহানা, তার সপক্ষে দলিল হিসাবে কাজ করবে, তার নাজাতের জরিয়া হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যদি নামাজের ব্যাপারে যত্নবান না হয়, যত্নবান নামের কাতারে জায়গা নির্ধারণ করে রাখে, আছে না নাই? সাবধান, মসজিদ সকলের সমানভাবে, মসজিদে সকলের অধিকার রয়েছে, ঠিক কিনা বলেন? এখানে কোনো উজির আর প্রজা নাই, এখানে কোনো বাদশা আর প্রজার মধ্যে কোনো ব্যবধান নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হ্যাঁ, ওনার একটা বিখ্যাত খাদেম ছিল, তার নাম ছিল আয়াস। তো এক কবি পিছন থেকে তাকায়া দেখে সুলতান মাহমুদ যেই কাতারে, ওনার যে খাদেম, ওনার যে চাকর আয়াস, সেও কি একই কাতারে। কবি আবেগ আপ্লুত হয়ে একটা চমৎকার কবিতা বলেছেন।